একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। এই শহর আজব শহর, জাদুর শহর, আজব শহর। রাসেল, জি ভাই। প্রতিদিন যে এই শহরে এত এত চেহারা দেখো, তোর পরিচিত চেহারা বাদ দিয়া কোনো অপরিচিত মানুষকে কি দুইবার দেখছো? না ভাই, দেখি নাই। দেখোস না কেন? দেখোস না জানোস? না তো ভাই। এই এই শহরে আমরা যে প্রতিদিন এত এত চেহারা দেখি, কারো মনে কর ক্ষুধার্ত, কারো ক্লান্ত, কারো পিন্দনে কোটি টাকার জামা, কারো আবার জাঙ্গা সুদ্ধা খামা। এই যে এত এত চেহারা, আমরা কিন্তু একটাই, কি ধান্দা ভাই? টাকা। টাকার জন্য এরা মনে কর ছেঁচড়ার মতো দৌড়ায়, কেউ উন্মাদের মতো ছোট, কেউ আর প্রেমিকের মতো দৌড়ায়, কেউ কামায় সতে, কেউ কামায় অসতে। যেমন আমাদের শ্রদ্ধেহ জনাব রুস্তম সাহেব, তার কামায় কি সে অসতে। চাচা একটা সৎ চা দেন। আরে ভাই, এই সমস্ত কাজ কিন্তু 5 লাখ টাকায় হবে না। আজকে একটা ভালো রেস্টুরেন্টে একটা কফি খাইতে গেলেও তো 1 লাখ টাকা লাগে। কি কোন ভাই 1 লাখ? আরে ভাই, আমার গাড়িটা কিন্তু পুরাতন। আমার ছেলে পড়ে ইংলিশ স্কুলে, মাসে বেতন দিতে হয় 45,000 টাকা। আর আপনার ভাবি একটা ঝামেলা, খালি এটা সেটা চায়, বলে যে আমার বাথরুম মার্বেল পাথর দিয়ে বান্ধাই দিতেইব। কোন তো কই পামু এই টাকা? এগুলি তো আপনারই দিবেন। ওই 10 লাখ টাকা দিয়েন, কাজ হয়ে যাবে। টাকা কি ক্যাশে নাকি অ্যাপে? আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো। সামান্য কিছু প্রশ্ন আপনাকে আমি করব, ইচ্ছে হলে উত্তর দিবেন, না ইচ্ছে হলে আমরা বের করে নিব, ঠিক আছে? বলেন। বয়স তো কম হইব না, এক পা তো মনে হয়ে গেছে নাকি? এক পা না, আমার তো দেখে মনে হয় 1.5 পা। এই যে হাঙ্কি বইরা যে ঘুষ খাইতেছেন, পেটটা বাড়তেছে না? পেট বাড়লে তো সমস্যা ছিল না, প্রেশারটা তো বাড়তেছে নাকি? এত কষ্ট কেন একটা কাফনের কাপড়ের জন্য? বলেন। আরে ভাই, দুনিয়ায় বাইসে থাকতে গেলে এগুলি দরকার আছে। আচ্ছা, তাহলে দুনিয়ায় এরকম দুই একটা পং পং রে ধরাই দিতে হইলে প্রমাণ দরকার আছে, যে প্রমাণ আমার কাছে আছে নাকি? আপনি একটা সরকারি চাকরি করেন, পিয়ন, কিন্তু গাড়ি চালান বিদেশ থেকে আনা ইম্পোর্টেড নাকি? পোলারে পড়ান ইংলিশ স্কুলে, বেতন কত রে? 45,000। আর আপনার বউয়ের তো আবার মার্বেল ছাড়া চলে না। টাকাগুলা পান কই? মাসে বেতন আপনার 18,000, আপনার টাকায় কি টাকা নতুন টাকা পাচ্ছেন? এই কি বলতেছে এই সমস্ত? আচ্ছা ঠিক আছে, তোক্কো মুরব্বির সাথে বাজে আচরণ করা যাবে না। না, আমরা এসেছি হাহা ক্লাব থেকে। কোথা থেকে? থেকে। টাকাগুলা পান কই? গাছ লাগাইছেন? আরে আমি কেন তোমার এই সমস্ত কথার উত্তর দেবো? কে তুমি? কি জন্য আসছো এখানে? এই মোবাইল বন্ধ করো, ভিডিও বন্ধ করো, মোবাইল নামাও। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার আমাদেরকে কিছুই দিতে হবে না। আমরা এসেছি হাহা ক্লাব থেকে আপনাকে ছোট্ট করে একটা তিরস্কার উপহার দিতে। রেডি? 1 2 3।
কিডনির একক কি? কিডনির একক নেফ্রন। কিডনির একক নেফ্রন। কিডনির একক নেফ্রন। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ কোষে শক্তি উৎপাদন করা। শক্তি উৎপাদন করা। কোষে শক্তি উৎপাদন করা। কোষে শক্তি উৎপাদন করা। রক্তের কোন গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়? রক্তের কোন গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়? ও নেগেটিভ, ও নেগেটিভ, ও নেগেটিভ, ও নেগেটিভ। কিডনির একক, কিডনির একক, কিডনির একক, কিডনির একক নেফ্রন, 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 নেফ্রন। নেফ্রন, 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 নেফ্রন। কিডনির একক নেফ্রন, কিডনির একক নেফ্রন। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ কোষে শক্তি উৎপাদন করা। কোষে শক্তি উৎপাদন করা। কোষে শক্তি উৎপাদন করা। পাশের বাড়ির রেহান গুগলে চাকরি নিয়ে ইউএসএ চলে গেল। আর ওই তোর বয়সী সুমন, বাপ্পি, এরা তো সরকারি চাকরি করে। সকাল 9টার সময় অফিসের গাড়ি এসে তুলে নিয়ে যায়, সন্ধ্যা 6টার সময় বাসায় আবার ফেরত দিয়ে যায়। আর তুই কি করিস? রাত 1টার সময় চুপি চুপি ঘরে ঢুকিস। আচ্ছা, সারা জীবন আমরা কি তোর পাশে থাকবো বল? কি রে, কথা কানে যায় না? কি বলছি, সারা জীবন কি আমরা তোর পাশে থাকবো? একটা তো কিছু করবি, করবি না? মেয়েটা কে? মেয়ে? কোন মেয়ে? কোথায়? মানে এত জোরে জোরে পড়তেছে। ও, তুই রিমির কথা বলছিস? কোন রিমি? আরে আমাদের আবুল, দারোয়ান আবুল আছে না, ওর মেয়ে। কি যে লক্ষ্মী মেয়েটা, কি যে ব্রিলিয়ান্ট। এসএসসি এইচএসসি দুটাতেই A+ পেয়েছে। বলে না গোপরে পদ্ম ফুল, ও হচ্ছে সেই গোবরে পদ্ম ফুল। কি উল্টাপাল্টা কথা হলো মা? পদ্ম ফুল গোবরেতে যাবে কেন? পদ্ম ফুল তো হয় পানিতে। আরে হয় হয়, মাঝে মাঝে হয়। আস্তে কথা বল না, তোর বাবা উঠে যাবে। বাবা উঠলে কি হয়েছে? গোবর পছন্দ করে? এই এসব কি? ও ভাইরাল হয়ে গেছে, আহারি এক বেশি বসা। মুখে মুখে তর্ক করবি না। আচ্ছা করবো না। তোর ফুফা ফোন করে কি বলে জানিস? না। সে বলে আমার ছেলে নাকি পাগল হয়ে গেছে, লোক ধরে ধরে এনে হাসে, ভিডিও করে, ভাইরাল করে। আমি তোকে এসব শিখিয়েছি? ভিডিও করতে, ভাইরাল করতে এসব শিক্ষা শিখিয়েছি? আব্বা, আনফরচুনেটলি শিক্ষাটা তুমি আমাকে দিতে পারোনি বাবা। এই মহৎ শিক্ষাটা যদি তুমি আমাকে দিতা, তাহলে আমি অনেক খুশি হতাম। তোমার প্রতি আমার আচরণ আর একটু শিশু সুলভ হতো। যাই হোক, দেখো, হাসি কিন্তু খারাপ কিছু না। হাসি একটা ঔষধ, মহা ঔষধ। হাসি ইমিউন সিস্টেম বাড়ায়, কার্ডিওভাস্কুলার কি যেন একটা করে, বুঝছো? আমি ভুলে গেছি, তুমি একটু গুগল করে দেখতে পারো। আর সেটা বড় কথা না। হাসির ধরো বিভিন্ন প্রকারভেদ থাকে, যদিও আমরা হাহা ক্লাব সেই সব প্রকারভেদ মানি না। কারণ আমরা আন্তর্জাতিকভাবে একটা বিবৃতি দিয়েছি বাবা, হাসি হবে দুই প্রকার। একটা হচ্ছে পুরস্কার হাসি, একটা হবে তিরস্কার হাসি। তুমি যদি দুর্নীতিবাজ হও, তুমি যদি ঘুষখোর হও, তুমি যদি অনৈতিক কাজ করো, তুমি যদি 2 নম্বর ভাবে জীবনযাপন করো, তাহলে তোমার জন্য হা হা। চুপ! সরি বাবা। আর তুমি যদি ভালো মানুষ হও, এই যে ছেলে ভালো কাজ করে এটার জন্য তাকে বকাঝোকা না করো। এই যে ভাড়াটিয়াগুলো প্রত্যেক মাসের 2 তারিখে যদি ভাড়ার জন্য চাপটা না দাও, তাহলে তোমার জন্য থাকবে বাবা পুরস্কার হাসি। আমার এত তিরস্কার হাসি, পুরস্কার হাসি কিচ্ছু লাগবে না। এসব দেখার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে, র্যাব আছে, তারা করবে সব। তোর করার দরকার নেই। বা খাওয়ার সময় মিথ্যা কথা বলতাম না। দেখ, তুই যখন বিপদে পড়বি তখন এই পরিবার ছাড়া আর কাউরে পাবি না। পরিবার ছাড়া সবাই প্রশংসাই করে। আবার কথা? ওরা মোরা হয়েছিল নাকি? হাসেও না, হাসতেও দেয় না। আস্তে আস্তে আস্তে, আরে
আগলার থেকে তোমার জন্য তিরস্কার। মাছ দিব মাছ। মাসা নেবছ নাকি? হুম। তোমাকে হাহা ক্লাব দিব না, ভালোবাসা দিব। আচ্ছা। আব্বা আমি যাই। যেতে পারবি তো? হ্যাঁ। কদিকে কেমন যাবি? গেট দিয়ে বেরোয় সোজা গিয়া ডানে ডানে, তারপরে বট গাছ। বটগাছ থেকে সোজা গিয়া বাস স্ট্যান্ড। সোজা দিয়ে বাস স্ট্যান্ড না, সোজা গিয়ে বামে মোড় আছে, মোড় দিয়ে সামনে গেলে মেইন রোড। মেন রোড থেকে তো আব্বা বাসে উঠে, তাই না? বাসে উঠার পরে বাস থেকে নামার পরেই হচ্ছে কোচিং গলি। তুই পারবি? তোমার মাইয়া চালাক আছে, বুঝছো? পারবো। আসুন, বাস ভাড়াটা লইছো? হ্যাঁ মিস আসুন, শহরে আইসো লেখাপড়া করতে, এটা যেন মনে থাকে। ওই কোচিং এ যাইয়া বন্ধু বান্ধব আড্ডা হাসি ঠাট্টা ঘোরাঘুরি এসব চলবে না, আমি কিন্তু আগে বলে দিলাম। লেখাপড়া করতে আসছো, শহরে লেখাপড়াটা যেন ঠিক মতো হয়, মনে থাকবে? ঠিক আছে আব্বা। আর তুমিও সিগারেটটা সাইরা দাও। ঢাকা শহরে আইসো কাজ করতে, কাজ করো মন দিয়া। আবুল, তোর সব আসসালামু আলাইকুম। চাবি দাও। আমার মাইয়া শহরে আইছে লেখাপড়া করতে, ওই ভর্তি পরীক্ষা দেবে তো প্রত্যেকদিন কোচিং করে। তার মাথা ভালো, স্যার ওই গোল্ডেন পাইছে, এরপর আবার এই প্লাসও পাইছে। গোল্ডেন প্লাস হয়েছে স্যারে বোঝে, বুঝে নেই। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন চলছে? জি প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ইন্টারের পরে যে গ্যাপটা থাকে ওই গ্যাপে আমি সব শেষ করে ফেলছি। এখন তো রিভিশনের জন্য শুধু কোচিং এ ভর্তি হইছি। আজকে আমার প্রথম ক্লাস, দোয়া কইরা। কি যেন নাম? রিমি। রিমি। রিমি, আমার বাবা আমাকে লেখাপড়া করাইছে, তোমার বাবাও তোমাকে করাচ্ছে, কিন্তু দুইটার মাঝে পার্থক্যটা বোঝো তো না? আমার বাবার কিন্তু কষ্ট করতে হয় না, তোমার বাবার অনেক কষ্ট করতে হয়, উনি অনেক পরিশ্রম করেন, ভালো করে পড়া করতে হবে। গুড লাক। জি স্যার, আমার জন্য দোয়া করবেন। আরে কি আবুল, চাচা ওই গেট খোলো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এখানে দাঁড়ায় আছেন? কোচিংয়ে যান নাই? না, বাসে অনেক ভিড় আর মহিলা যাত্রী তুলে নাই। রিক্সা নিয়ে চলে যান। রিক্সা প্রয়োজনের থেকে বেশি ভাড়া চাইতেছে। মানে মানে উঠে পড়েন, আপনার কাছে সিট নেই আর এখানেও যাত্রী নেই, ফিল্মটা গ্যাপ। না ঠিক আছে, আমি যাইতে পারবো, বাসে যাইতে পারবো। জানি পারবেন। আজকে প্রথম ক্লাস না, দেরিতে গেলে ইমপ্রেশন ঠিক থাকবে। বড় ভাই হাহা দেওয়ার আগে উঠে পড়েন।
ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা কারা? আমার কাছে তো কিছু নাই এই মুহূর্তে। কেমন আছেন টাকা? টাকা? কাকা শুনছি, কাকা শুনছি। টাকা? এই কেমন সম্বোধন? যে সকল কাকারা অনৈতিকভাবে সাধারণ জনগণের টাকা গিলে খেয়ে ফেলে তাদেরকে আমরা টাকা বলি। টাকা, এটা আমাদের হাহা ক্লাবের আন্তর্জাতিক বিবৃতি। টাকা। ওই ছেলেরা আজদামি করো। বাপের বয়সে একজনের সাথে কিভাবে কথা বলতে হয় শেখো নাই? হ্যাঁ, তুমি আমাকে চেনো, আমাকে জানো আমি কে? অবশ্যই আপনাকে চিনি, আমি অবশ্যই আপনাকে জানি। আপনি সম্রাট আকবরের জারদ সন্তান। মানে আপনার তো অনেক সম্পত্তি, কোটি কোটি টাকা। এখন সাধারণ জনগণ তো আর জানে না যে আপনি যে সবাই ভাবে আপনি মনে হয় দুর্নীতি করে এত টাকা কামিয়েছেন। টাকা, এই যে 300 ফিটে টাকার 1 বিঘা জমি, টিকাটলি, ফার্মগেট, মিরপুর সব জায়গায় 5 তলা বাড়ি। আর সাভারে যে কত জায়গা আছে এটা তো মনে হয় টাকা নিজেও জানে না। টাকা, আপনি কিন্তু একজন ডিএনএ। ওই ডিএনএ অর্থ কি? ডিএনএ অর্থ কি? ডিএনএ মানে কি? আমার তো ফাইজলামি হচ্ছে, মশকরা হচ্ছে। কি চাচ্ছ তোমরা? হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যটা কি? ওই ছেলে তোমার থাপ মারিয়া 32টা দাঁত ফেলাই দেবো একদম। অবশ্যই আপনি এক থাপ্পড়ে আমাদের সবার 32,000 ফালাইতেই পারেন। আপনি একটা বড় চাকরি করেন, আপনি একজন মন্ত্রীর গাড়ি চালান, সবই বুঝলাম টাকা। কিন্তু একজন মন্ত্রীর গাড়ি চালানোর কারণে যেখানে ড্রাইভারদের স্বাভাবিক বেতন হয় 15 থেকে 20,000 টাকা, সেখানে আপনি হয়তো বা 30,000 টাকায় কামাতে পারেন। টাকা, এই কোটি কোটি টাকার উৎস কি? টাকা। উত্তরটা দেন। উত্তর আমার কাছে নাই। আর কিছু বলবা? অবশ্যই বলবো, জানা যে নেই। এই জন্যই আমরা হাহা ক্লাবের পক্ষ থেকে আপনাকে ছোট করে একটু তিরস্কার জানাবো। টাকা 1 2 3। আসসালামু আলাইকুম স্যার। ও আব্বা বাজারে গেছে, আমি দায়িত্বে আছি। জি স্যার, ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? কি যে কোন স্যার, কোনো সমস্যা নাই স্যার। আমি আপনার সব ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। মানে কি? তাহলে আমি কি ভাইরাল? হ স্যার, আমরা তো হাহারি একটু দেই। কি? কিছু না। সবাই যদি আপনার মতো এরকম প্রতিবাদ করতো তাহলে দেশটার অবস্থা এরকম হইতো না। কেমন দেশ চান আপনি? যে দেশে সুদ, ঘুষ, দুর্নীতি থাকবো না, গার্মেন্টস কর্মী, দারোয়ান, রিক্সাওয়ালা সবাই আনন্দে বাঁচবো, কেউ তাদেরকে অবহেলা করবো না, আর অপরাধীরা শাস্তি পাইব। না, শাস্তি না, হাহা পাইব। এরকম একটা দেশ চাই। আমরা এমন দেশই চাই, একটা সুস্থ দেশ, একটা ভালো দেশ। ভালো থাকবেন স্যার। আমি কিন্তু আপনার বয়সে ছোট হই, আপনি আমার তুমি করে করেন। আচ্ছা, গুড নাইট। আসসালামু আলাইকুম বড় সাহেব। কার সাথে কথা বলো সেই সেন্সটুকুও নাই। স্টুপিড। এই তুই যে গেটে বইছিলি, মালিক এসেছিল? হয়েছিল তো? বুঝছি। না, আমি সালাম দিছিলাম, সালামের উত্তর নাই নাই। শুধু দেই। তো 2 মাসের কথা কয়ে তোরে আনছিলাম, কোন সময় যাবার মদ ঘুরে যায় আল্লাহই জানে। তুই ভাবলাম নাকি?
আব্বা ডিম দেই। হ্যাঁ দে টিম তুই ল তুই ল কিরে হ্যাঁ আব্বা আমার কোচিং এর অর্ধেক টাকাটা এখনো বাকি, বারবার টাকাটা দিতেছে। গেল মাসে সুমনের চিকিৎসার জন্য কত টাকা গেছে? জামালের দোকানে 1200 টাকা বাকি, তোর মায়ের টাকা পাঠানো লাগবে, এদিকে আমার খরচ, আবার কোচিং এর দিকে আল্লাহ গরিব বানাইলো, যেদিকে তাকাই খালি অন্ধকার আর অন্ধকার। মাগো সারে কি কইয়া কোচিং এর টাকা মুকুব করা যায় না? আব্বা আমি চেষ্টা করতেছি। মামা তুই সব আমার চোখে তুমি খাও আল্লাহ মা, তুই তো চেষ্টা কর, আমি আর পারতেছি না মা। একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। স্যার 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 আমার ব্যাপারটা তো দেখবো বলছি তো। স্যার স্যার একটু বোঝার চেষ্টা করেন। তোমার বাবা কি করে? বাবা এই শহরেই ছোটখাটো একটা দারোয়ানের চাকরি করে, গ্যারেজে থাকে। ফ্যামিলিতে কে কে আছে তোমার? আমি আর আমার ছোট দুইটা ভাই বোন, ওরা আম্মার সাথে গ্রামেই থাকে, আমিও গ্রামেই থাকতাম। এখন ভর্তি পরীক্ষার জন্য আব্বার সাথে শহরে থাকতেছি। আমি গ্যারেজেই থাকি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেখবো। স্যার আমার ব্যাপারটা স্যার প্লিজ। আচ্ছা এত দিক হবে না, আমি দেখবো তোমার ব্যাপারটা, বললাম তো দেখবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। মানে মানে এর উপরে কি আছে? আমার দেখলে কি রাক্ষস মনে নাকি যে আমি 5টা চিকেন একা খাবো? খান। আমার ক্ষুধা নাই। হেল্প করতে হবে না, যদি মিথ্যা কথা বলেন হেল্প হবে কিভাবে? এই যে মানুষগুলা কি পরিশ্রম করে সিঙ্গারাগুলা বাজে, ইস কি সৎ সিঙ্গারা, কি সৎ ভাজা। আমরা যদি এই সৎ সিঙ্গারাগুলো না খাই তো ব্যবসা হবে? অসৎ কাজ করবে না? কারণ আপনি মিশে মিশে জোর করতেছেন, আমি খাবো না, ক্ষুধা নাই। চোখ তো অন্য কথা বলে,
চোখ কি বলে? ক্ষুধার্তরাই পৃথিবী জয় করে, লজ্জার কিছু নেই। থ্যাংক ইউ। মরিয়া খান মজা তোমার সিঙ্গারা ভালো হয়েছে। ক্ষুধার্তরাই পৃথিবী জয় করে। অনেক আশা নিয়ে এই শহরে আসছি। পড়াশোনা করব, বড় হব, আব্বারে অবসর দিব, আর আম্মার জন্য ছোট্ট একটা সুন্দর বাড়ি করে দিব। ছোট ভাই বোনগুলারে পড়াশোনা করাবো, তারা পড়বে, মানুষের মতো মানুষ হবে। চাকরি করেন একটা গ্যাস কোম্পানিতে, কিন্তু আপনার শরীর থেকে তো গ্যাস বেরোয় না, বেরোয় কি টাকা। ওই কি বেরোয় রে? টাকা। তাই আপনাকে হাহা ক্লাবের পক্ষ থেকে ছোট্ট করে তিরস্কার। তারা কই বাইর হ জলদি, আমি সামাদ আমার খিস দিছে, আমার খিস দিছে। ওই পাগের লেজ দিয়ে কান চুলকাইছে, আজকে এসপার ওসপার হয়ে যাইবো। বড় সাহেব, ছোট সাহেব রাস্তায় পড়ে রয়েছে। আব্বা, 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 ম্যাডাম, কে আছে? আব্বা, 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 ছোট সাহেব পড়ে রয়েছে। আব্বা, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কথা বলো, ছোট সাহেব।
খুব তো হা 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 দলে ঢুকছিল, এখন আহা হা করো। ফাজিল কোথাকার। এই এই আবুল্লাহ, তুই কই আসছিলি? তুই কই আসছিলি? আমার পোলারে আমার বাড়ির সামনে এতগুলি লোক বেড়ে গেল, কই ছিলি তুই? ডাক ডেকে ঘুমাচ্ছিলি? আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষি, এই লোকজন বাড়লো, একটা লোক কোনো কথা কইল না, আমার পোলারে এইভাবে মেরে গেল। এখন থেকে 24 ঘন্টা পাহারা দিবি, বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগাবি, কে যায় কে আসে সব খবর আমার চাই। আরে এই তোর মায়া কই? ওই যে কি রিমিনা টিভি, কই সে? কথা কষ্টা কেন, কই? এই যে আসছে নবাবজাদি। এই তোরে না 3 মাসের সময় দিছিলাম, 3 মাস তো শেষ, আর একটা ঘন্টাও সময় দেব না, তবু দিলাম 3 দিন। 3 দিনের মধ্যে তুই তোর মায়ারে কোথাও রেখে আসবি, আর নলে তোর চাকরি নট। এই বাড়ি কি লঙ্গরখানা? বাবা আমি আই চুপ! হা হা এমন আহা হয়ে গেছে। সলিউশনের যখন সবাই মারতেছিল, আমি তো তখন চাবিটা নিয়ে তালাটা খুলে ওনারে বাঁচাইছি। বাঁচাই নাই? আমার সাথে কেন এমন করলো আব্বা? আমি তো কারো ক্ষতি করি নাই। আব্বা, বড় সাহেব কই আমরা আর 1টা মাস থাকার ব্যবস্থা করে দাও। এই 1 মাসের মধ্যে আমি 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 যেমনি হোক আমি 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 টিউশনি বা চাকরি ম্যানেজ করে আমি এখান থেকে যাবো, থাকবো না আমি। আব্বা, আব্বা, আব্বা কিছু কও আব্বা। আরে সবার সব আশা পূরণ হয় না। আব্বা, আমি তো চাইছিলাম তোর লেখাপড়া শিখাইতে, তুই লেখাপড়া কইরা বড় হবি, বড় চাকরি করবি। আমি দুঃখ বুঝতেছি, তোকে কইলাম সবার সমস্যা পূরণ হয় না। এটাই জীবন। আমি মেনে নিচ্ছি। আব্বা কি কইতাছো এগুলা? মারে ভরসা অনেক ক্ষিপ্ত রয়েছে, যদি এই দারোয়ানের চাকরিটা আমার না থাকে তাহলে তো তোমার সবারই আমার পথে দুইটি বোমা। এইভাবে আসলে হয় না বা। 2 দিন পর আমি বেতন পাবো, টাকা পয়সা বাড়ি যাব, আমার যুদ্ধ আর লাগবে না মা, আর লাগবে না। আমি তো তোর আশা পূরণ করতে পারলাম না, মাতে আমার মাফ করে দিস। মাফ করে দিস। এভাবে কোচিং ছেড়ে চলে যাচ্ছিস, কাজটা কি ঠিক হচ্ছে? উপায় নাই, উপায় নাই। তুই এরকম অস্থির হোস না রে। আচ্ছা তুই যখন বুঝতে পারবি যে তুই ভুল করতেছিস, 1 বছর পরে কি পারবি তুই এই সময়টাকে আর ফিরে পেতে? পারবো না তো, পারবো না, পারবো না তো আমি। তুই এরকম অস্থির হোস না, আমরা স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে কথা বললে স্যার একটা ওয়েবারের ব্যবস্থা করে দেবে। বিষয়টা ওইবারে না, বিষয়টা আমার থাকার জায়গার, আমার একটা থাকার জায়গা দরকার, যেখানে বসে আমি পড়বো, প্রিপারেশন নিব, পরীক্ষা দিব। আমার তো জায়গা নেই। আচ্ছা আচ্ছা তুই পারবি, তুই পারবি আমার জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করতে? তুই পারবি? পারবি না? পারবি না, আমি জানতাম পারবি না। তুই ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস তুই সব ঠিক হয়ে যাবে দোস্ত। আমি পড়ছি, আমি পড়ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে পয়রা বিদ্যাসাগর হইছে। আমি তো মেয়ে, আমি রাস্তার ল্যাম্প পোস্টে পড়তে পারি নাই। আমি তো গ্যারেজে পড়ছি, গ্যারেজে বসে পড়ি নাই, আমি পড়ছি।
পায়ে হাইটটা কোচিং এ আসছি, ক্ষুধা পেট ক্লাস করছি। আমি কষ্ট করি নাই, আমি অনেক কষ্ট করছি, আমি চেষ্টা করছি। আমার কি মনে হয় জানোস, এই শহর চায় না যে আমি পড়াশোনা করি, আমি বড় হই। শহর চায় না। আমি কি করব? আমার তো আর কোনো উপায় নাই। আমি কি করব? আমার মনে হয় আমি গরিব দেখে আমার দোষ না, আমি গরিব বলে আমার দোষ। গরিবদের কি পড়াশোনা করার অধিকার নাই? গরিবরা কি বড় হইতে পারে না? আমি কি করব? আমি কি করব? এলাকায় যে নতুন বাড়িটা হইতেছে, এই হালায় এত টাকা পাইলো কই? হয় না তৃতীয় শ্রেণীর কেরানি ছিল? সেটাই তো চিন্তার বিষয়, কেরানি থেকে এত টাকার মালিক হইলো কিভাবে সম্ভব? বড় ভাই হালায় একটা পুরা ধান্দাবাজ। ওই ধান্দাবাজ ভাই। ঠিক ঠিক। এই আইফোন দিছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো 3 নাম্বার রোডে। কাজী অফিসের সামনে মানে? কি হয়েছে ভাই? বিয়ে করবেন মানে কারে বিয়ে করবেন? রিমিয়া পরে বিয়ে করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাজী অফিসের সামনে চল। কি কইতেছেন ভাই? খারান খারান আমি আসতেছি, টাকা পরে দেবো। ভাই 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 দাঁড়ান 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। রিক্সাটা পাইলে ভাই আসতেছি, রিক্সাটা পাইলে আসতেছি। এই যে ভাই চলে আসছে, 2 মিনিট। এই মা তাড়াতাড়ি যাও তো, 2 মিনিট ভাই চলে আসছে, অলমোস্ট দেয়ার। এই যে চলে আসছে ভাই। যদি তোমাকে হারাই, যদি তোমায় খুঁজে না পাই, যদি দেখি তুমি পাশে নাই, জীবন হবে যাচ্ছে তাই। যত দূর তুমি যাবে আমি সঙ্গী হব, আর কিছু না ভেবে তোমায় নিয়ে হারাবো। চল। ছাড়েন, আপনি কিন্তু পাগলামি করতেছেন। পাগলামি করতেছি মানে? পাগলামি না, এগুলো কি? এগুলো কি? এগুলো পাগলামি না? পাগলামি করবো কেন? আমার আজকের অবস্থান দেখে আপনি আমার পাগলামি করতেছেন না? পাগলামি করতেছেন? দেখো আমি একটা কথা বলি, আমি মানুষটা না শুধু শুধু কোনো কাজ করি না, যে কোনো একটা ডিসিশন এর আগে 10 বার ভাবি, আর যেটাই করি মন থেকে করি। আমি তোমাকে এখানে মন থেকে নিয়ে আসছি, কারণ পছন্দ করি। কি পছন্দ? আপনি পছন্দ করেন না, আপনি আমারে করুণা করতেছেন। আমি আজকে গরিব বইলা আপনি আমারে করুণা করতেছেন। বুঝতেছো আমার কথা? শোনো, আমি ঠিক বুঝতেছি। কি মনে হয় সবকিছু হাহা? আপনার কাছে সবকিছু হাহা না? আমিও হাহা। আমি কি দুর্নীতি করি, ঘুষ খাই? আমার সাথে তো এটা করার কোনো দরকার ছিল না। কাজী অফিসে নিয়ে আসছেন, ভাবছেন বিয়ে করবেন, দারোয়ানের মেয়ে, যা ইচ্ছা তাই বলবেন, তাই মেনে নিব। এরকম না। আমার তো পরিবার আছে, আমার বাপ আছে। আমার বাপ দারোয়ান হইলে কি হবে? আমার বাপ আছে, এখনো জীবিত আছে। শুধুমাত্র পরিস্থিতির শিকার দেখে আজকে আপনি এই কাজটা করলেন না। হ্যাঁ, আপনি ঠিক করেন এই কাজটা, আপনি ঠিক করেন। আমি ভাবছিলাম আপনি অন্তত ভালো মানুষ, আপনি মানুষকে সম্মান করতে জানেন, কিন্তু আপনি সম্মান করতে পারেন না। আপনি আরো খারাপ মানুষ, আপনি আরো খারাপ। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে আপনার সামনে আসা, আমার ভুল হয়েছে আপনারে আমার মুখ দেখানো। আমি আমার জীবন থাকতে আমি আর কখনো আপনার সামনে আসবো না, আমি আর কখনো আমার মুখটা আপনারা দেখাবো না। আমি আর গাড়ি উঠবস করবো, উঠবস করলে খুশি হবেন? হ্যাঁ, উঠবস করি, উঠবস করতেছি, উঠবস করতেছি, উঠবস করতেছি। কি আপনার টাকা এসে গেল? হ্যাঁ, হাসেন। এই আপনারা হাসতেছেন না কেন? হাসেন, হাসেন। আপনারা তো হাসতেই পারেন, আর কি পারেন আপনারা? আর কিচ্ছু পারেন না আপনারা। হাসা ছাড়া তো আপনাদের আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই।
এই ফকিনির বাচ্চা ফকিনি, 10 মিনিট তোরে আমি 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে কাপড় চোপড় গোছায়া তোরই মাইয়ার লইয়া এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবি। ওসব কি হয়েছে? বাবা কিচ্ছু বুঝে না, নাটক করো না। বাইরে লইয়া ছেলে লেখাপড়া করতে ভুলা ফেলা আমার পোলার মাথা খারাপ করে দিছ। আমার পোলা আমার চোখের দিকে তাকায় কয় তোর এই ফকিন্নি ভাইয়ারে বিয়া করব। কত বড় সাহস! এই আমার এই বাড়ি খাওয়ানোর বুদ্ধি করছস না? ভুল হইতেছে বসন্ত। তোরে আমি 3 মাস সময় দিয়েছিলাম, এখন মাত্র 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে যদি এই বাড়ি ছেড়ে না বেরোস তাহলে তোর একদিন কি আমার একদিন। টাকা, লোক, এলো তোর বেতন ভাড়া যা আছে এই সব দিলাম। বেরো, এই টাকাটা উঠা এক্ষুনি এখান থেকে বেরোবি। বেরো, এই লবি বেরো, টাকা উঠা বেরো, বেরো। আব্বা কথা বলছো? কি কথা বলবো? কার সাথে কথা বলবো? বিয়া? তুমি কি ফাইজলামি পাইছো? বিয়ে কি ছেলে খেলা? একটা অকিন্নি ফকিনি ধরে নিয়ে আসবি আর বলবি বিয়ে দিয়ে দেন, আর বিয়ে দিয়ে দেবো? আব্বা তুমি কি কথা বলছো? বাবা আমাকে সম্মান নাই? আমার দাদা লুৎফুর রহমান, তার 300 বিঘা জমি আছিল। আমার বাবা তার 100 বিঘা জমি আছিল। আমি গাড়ি বাড়ি এই সব ফালাই দিল 50 বিঘা জমির মালিক। আর ওই ফকিন্নি তো আমি দূর দূর করে তাড়াই দিছি, লগর বাপেরও। বাবা বাবা তুই একটু ভেবে দেখ, আমার এই সমস্ত সম্পত্তির মালিক কিন্তু তুই বাবা। বাবা একটু মাথাটা ঠান্ডা কর। আমি তোরে 1 সপ্তাহের মধ্যে বিয়া করাবো। আমি পরীর মতো একটা মায়া তোর জন্য নিয়ে আসবো বাবা। বাবা তুই একটু বোঝার চেষ্টা কর। আপনার আমার নিয়ে এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে নিয়ে যত বেশি চিন্তা করবেন তত বেশি কষ্ট পাবেন। একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা। যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। যদি তোমাকে হারাই, যদি তোমায় খুঁজে না পাই, যদি দেখি তুমি পাশে নাই, জীবন হবে যাচ্ছে তাই। যত দূর তুমি যাবে আমি সঙ্গী হব, আর কিছু না ভেবে তোমায় নিয়ে হারাবো। তোমায় ভালোবেসে চিনেছি নিজেকে, বলো হারাই কি করে এই তোমাকে। রিমি, বিশ্বাস করবে না, কিছুক্ষণ পর এখান থেকে বাস ছেড়ে যাবে। তোমার স্বপ্ন
তোমার ইচ্ছা, তোমার আশা সবকিছু এই শহরের ধুলার সাথে মিশে যাবে। এই শহরটা তো এমনই, যান্ত্রিক, স্বপ্ন বোঝে না, মন বোঝে না, অনুভূতি বোঝে না, কিন্তু তারপরেও কিছু মানুষ বেঁচে থাকে, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। হৃদয়ের পাশে থাকে। তুমি আমার সেই মানুষটা হবা। যদি তোমাকে হারাই, যদি তোমায় খুঁজে না পাই, যদি দেখি তুমি পাশে নাই, জীবন হবে যাচ্ছে তাই। যত দূর তুমি যাবে আমি সঙ্গী হব, আর কিছু না ভেবে তোমায় নিয়ে হারাবো। তোমায় ভালোবেসে